প্রথম একদিন তাশকেন্ট সিটি ঘোরাফেরা করার পর আমরা চলে যাচ্ছিলাম সামারকান্দে। আর সামারকান্দ হচ্ছে উজবেকিস্তানের সবচেয়ে বেশি ফেমাস একটা শহর, কারণ এই সামারকান্দের রুটি আর সামারকান্দের যে রেগিস্তান স্কয়ার, এগুলো হচ্ছে বিশ্ববিখ্যাত। আমরা আজকে সামারকান্দে যাব ওদের ফাস্টেস্ট ট্রেনটা দিয়ে, যেটাকে বুলেট ট্রেনও বলা যায়। আর এটা ছিল আফরোসিয়াব। আমার খুবই ইচ্ছা ছিল যে এই ট্রেন দিয়েই আমরা এক শহর থেকে আরেক শহরে যাব, কারণ এটা এতই ফাস্ট, নর্মাল ট্রেনের থেকে একেবারে হাফ টাইম কম লাগে। আর এটার ভিতরে যে পরিবেশ খুবই সুন্দর। ওদের সার্ভিং ছিল ভিতরে টি, কফি, তারপর তার সাথে কিছু ধরনের কেক অথবা স্ন্যাক্স ফ্রিতেও দিয়েছিল, আবার কেনার জন্যও ছিল। তো আমরা তো খুবই এনজয় করতে করতে পথটা পাড়ি দিয়েছিলাম। আর দেখেন কি সুন্দর হচ্ছে পাহাড় ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে আমাদের ট্রেনের বাহির দিয়ে। এরপর আমরা আমাদের হোটেলে চলে যাই। আর এই হোটেলগুলো আমাকে বুকিং করতে হয়েছে আগোডার থ্রুতে। অ্যান্ড আমাদেরকে টোটাল না হলেও 4টা থেকে 5টা হোটেল চেঞ্জ করতে হয়েছিল, কারণ একটা থেকে একটা জায়গা মুভ করছিলাম। আর হোটেলগুলো আমার কাছে তারপরেও অনেক সুন্দর লাগতো। হোটেলে গিয়ে একটু রেস্ট করে ফ্রেশ হয়ে আর ড্রেস আপ করে আমরা বেরিয়ে যাই রেগিস্তান স্কয়ারের উদ্দেশ্যে, যেটার কথা বলছিলাম সবচেয়ে বড় অ্যাট্রাকশন অফ সামারকান্দ। এই জায়গাটা দেখলেই মনটা আর চোখটা একসাথে জুড়িয়ে যায়। আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে এটা একটা কি বলবো হেভেনলি একটা জায়গা, কারণ সে স্ট্রাকচারাল জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে। তার কাছে এই হিস্টোরিক্যাল জায়গাগুলো, বা যেখানে আগে ওয়ারিয়ার্সরা থাকতো, বা আগের রাজারা বা সম্রাটরা অনেক কিছু করে গেছে, এই জিনিসগুলো বেশি ভালো লাগে। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের দুজনের মধ্যে এই ঘোরাফেরার যে এনথুজিয়াজমটা না অনেক বেশি। আর এই জিনিসটা আমাদের দুজনের এত মিলে গেছে, দেখা যায় যে আমি যদি একটু টায়ার্ড হয়ে বসে থাকি বা একটু অলস হয়ে যাই, ও বলে যে তাড়াতাড়ি উঠো, রেডি হও, আমরা বের হবো, এটা খাবো এটা খাবো। আবার যদি দেখি ও একটু অন্যমনস্ক হয়ে বসে আছে বা টাইম নষ্ট করতেছে হোটেলে, আমি বলি কি তাড়াতাড়ি উঠো, আমাদেরকে যেতে হবে, এখানে যাওয়ার ছিল, ওখানে খাওয়ার ছিল, মনে আছে নাকি। তো এই যে বিষয়টা, এটা আমি অনেক বেশি এনজয় করি। আর টু বি অনেস্ট, এই ঘোরাফেরা বা এই বিষয়টা আমাদের দুজনকে ছাড়া কখনোই পসিবল না। আমরা একসাথে হলে হচ্ছে দুনিয়ার সব কিছু ভুলে খালি ঘুরি ফিরি, খাই, এনজয় করি। আলহামদুলিল্লাহ। ফলো করে টপ 10 টপ চার্ট। পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে চলে যাই আমাদের হোটেলে। আর ওখানে বসে বসে আমার ফেভারিট একটা গান শুনতে পেলাম কোরিয়ান ব্যান্ডের, ওইটা একটু রেকর্ড করে রাখলাম। এটা হচ্ছে আমাদের হোটেল। আর হোটেলটা আসলে খুবই সুন্দর ছিল, যেটা আমি একটু ক্যাপচার করার ট্রাই করলাম। পুরোটাই কাঠের তৈরি, মানে কাঠের ডেকোরেশন করা। আমি জানি না ওরা কীভাবে এত নিখুঁত কাজ দিয়ে এত বড় বড় বিল্ডিং বা এত বড় বড় জিনিসপত্র সাজিয়েছে। এখন আমরা মূলত যাচ্ছি আকসারিয়াতে। এটা আরেকটা শহরই বলা যায়, কারণ যেখান থেকে যাচ্ছি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে গিয়েছিল। এই জায়গাতে যাওয়ার জন্য আমাদের হোটেলের একজন স্টাফ আমাদেরকে রিকমেন্ড করে, যেহেতু আমি পাহাড় দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ, পাহাড় তো দেখছি রাস্তাতে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর, কিন্তু যে জায়গাটা ছিল আমাদের গন্তব্য, ওইটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই। কারণ অ্যাকচুয়ালি ওয়েদারটা ওখানে অনেক বেশি ড্রাই ছিল, এত গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার উপরে হচ্ছে এরকম বিশাল একটা জায়গা, এখানেও মূলত ওদের হিস্টোরিক্যাল জিনিসপত্রগুলো ছিল। তারপরে আমির তেমুরের একটা বড় স্ট্যাচু ছিল। তো দেখছিলাম কি কি আছে ওদের ওখানে মসজিদটা খুবই সুন্দর। আর এই যে স্ট্রাকচারগুলো, এগুলো 600-700 বছর আগের। আমি মূলত প্রত্যেকটা জায়গার উপরে ডিপেন্ড করে ড্রেস আপটা করার চেষ্টা করেছি। অনেকেই বলছে যে অনেক সুন্দর হয়েছে, আমার কাছেও ভালো লেগেছে। আসলে এই জায়গাগুলো না আসলে একদম ফটোজেনিক জায়গা। উজবেকিস্তানটা আমি বলবো একটা ফটোজেনিক জায়গা, যেখানেই দাঁড়াবো সব জায়গাতেই সুন্দর ছবি আসবে, সব জায়গাতেই কেমন যেন একটা মানে আর্টিস্টিক ভাইব। তো আমরা ঘুরলাম ভালোই, যেহেতু গেছি টাকা পয়সা খরচ করে ঘুরতে তো হবেই। যদিও অনেক গরম ছিল, দেখতেই পারছেন কি একটা রোদ। তো আমরা ঘোরাফেরা করার পর আবার ব্যাক করি গাড়ি দিয়ে। আর এদের এখানে না একটা প্রবলেম হচ্ছে, গাড়িতে এসি নাই। এটা আমাদের কাছে প্রবলেম, কারণ আমরা এসিতে চলাফেরা করে অভ্যস্ত হয়ে গেছি, বাংলাদেশে সব জায়গায় এসি।
কিন্তু একটু কষ্ট সহ্য করে দেশের পরিবেশটা যদি ভালো রাখা যায়, ওয়েদারে যদি হারাম না করে থাকা যায়, তাহলে এর থেকে বেটার আর কি বলেন। এবার ঘোরাফেরা করে হোটেলে আসার পর আমরা দুইজন একদম মরার মতো ঘুমায় গেছিলাম। ঘুম থেকে উঠে মনে হয়েছে যে পরের দিন সকাল হয়ে গেল কিনা। আমরা খুবই কনফিউজ ছিলাম, কারণ মনে হচ্ছিল যে ওমা একটা দিন কি লস হয়ে গেল নাকি। বাট দেখি যে না, সন্ধ্যা হয়েছে অ্যাকচুয়ালি। আর সন্ধ্যার সময় আমরা আবার বেরিয়ে যাই, কারণ আজকে আমাদের সামারকান্দের লাস্ট দিন। কালকে আমরা চলে যাব বুখারাতে। আর এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট প্রথম দিন থেকে চোখে পড়েছিল, তো আমরা ভেবেছিলাম একদিন ডিনার করব। আর ওখানে আমরা ডিনার করতে চলে যাই। খাবারগুলো খুবই মজা ছিল। আজকে তাহলে এতটুকুই থাক, দেখা হবে আবার পরের অংশে। আল্লাহ হাফিজ।